নমস্কার, আমি মিতা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার রামধনুর একটা নতুন ব্লগ আবার শুরু করছি। এখন আর রোজ রোজ ব্লগ করতে পারি না, কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছে আর ঠিকভাবে ভিডিওও করা যাচ্ছে না সেই জন্য। যাই হোক, এটা একটা উইন্টারের দুপুরের গল্প। তো আমরা সেদিন রেকে নিয়ে চলে গেছিলাম লায়ন সাফারি পার্কে। রিজুকে ক্রিকেটে দিয়ে রেকে নিয়ে এটা লায়ন সাফারি পার্কে আমরা গেছিলাম। এটা হচ্ছে বিবেকানন্দ পার্ক, যেখানে গোল পার্কের ওখান দিয়ে গিয়ে যে বিবেকানন্দ পার্ক, ঠিক একদম তার অপোজিটে, মানে কমলা গার্লস স্কুলের যে গলিটা না, ঠিক ওর উল্টো দিকে এই পার্কটা। এত সুন্দর! প্রথমত তো একদম গ্রিনারি চারিদিকে, দ্বিতীয়ত বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটি আছে, আর বড়দের জন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে জিম। ওখানে একটি ইনবিল্ট জিম রয়েছে, আপনি যখন খুশি গিয়ে ওটা জিমটা আপনি ব্যবহার করতে পারেন। ভীষণ সুন্দর জায়গাটা, এত লোক কিন্তু খুব একটা কোলাহল কিন্তু নেই, মানে সবাই ডিসিপ্লিন ওয়েতে সব কিছু জিনিসগুলো করছে। তো আমরাও চলে গেলাম রেকে নিয়ে, একটু দোলনা চড়বো বলে। এখানে দোলনা লাগানো আছে, এই যে কৃষ্ণেন্দু রেকে নিয়ে বসে আছে, ওর তো খুব মজা, বাবার কোলে বসে দোলনা চড়ছে। তো যাই হোক, একটা কথা বলি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক যে পেজটা আছে আমার রামধনু বলে, সেটা একটু ফলো করে দেওয়ার চেষ্টা করবেন। আর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এটা কিন্তু ভীষণ ইনফরমেটিভ একটা ভিডিও। এই এই পার্কটা অনেকেই গেছেন, আবার অনেকের কাছে কিন্তু নতুন। যেমন আমরাই খুব কমবার গেছি, আর এখানে প্রচুর অ্যাক্টিভিটি আছে যেগুলো বাচ্চাদের সাথে এনজয় করা যায়। আর সব সময় যে শপিং মলে যেতে হবে তা কিন্তু নয়, এই ছোট ছোট পার্কগুলোতে গিয়েও কিন্তু বাচ্চাদের সাথে খুব ভালো এনজয় করা যায়। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।